ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। আমরা ছোট থেকে বড়রা প্রত্যেকেই চপ, কাটলেট এই ধরনের জিনিস খেতে ভীষণই ভালোবাসি। আজকে তাই ঘরোয়াভাবে একদম সহজ পদ্ধতিতে কিছু সাধারণ উপকরণ দিয়ে ভেজিটেবল চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন দেখা যাক কেমন হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদিও এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু প্রসিডিওরটা একদম ইজি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেছি আর শুকনো তাওয়ার মধ্যে দিচ্ছি 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে তেজপাতাটা শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 1 থেকে 1.5 মিনিট। তারপর এর মধ্যে কিছু গোটা মশলা দিচ্ছি 1 চা চামচ মৌরি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোট এলাচ, 1 চা চামচ জিরে আর 1 ইঞ্চ দারচিনির টুকরো। খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়িয়ে মিহি করে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 1/2 কাপ মতো জল দিলাম। তারপর কয়েকটা আলু সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 3টে আলুকে হাফ করে কেটে নিয়েছি। আলুগুলো মিডিয়াম সাইজের আছে। আলুগুলোকে সিদ্ধ করে নেব। আবারও একটা কড়াই বসিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার 1 মুঠো চিনে বাদাম একটু লাল লাল করে ভেজে নেব। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে সরিয়ে রাখছি। ওই তেলের মধ্যেই দিচ্ছি 1 চা চামচ পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চ আদা। আমি আদাটাকে গ্রেট করে ব্যবহার করছি। আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু কুচিয়ে নিলাম, নিয়ে এখানে দিলাম। একটু ঢাকনা দিচ্ছি কারণ আদাটা তেলে পড়ার পরে একটু ছিটকায়। আদা আর কাঁচা লঙ্কাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে সেই সময় এর মধ্যে দিচ্ছি গাজর আর বিট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বিট আর 4টে মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট করে টুকরো করে কুচিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে গাজর আর বিটটাকে আগে থেকে একটু সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ করে নিলে যা টেস্ট হয় তার থেকে এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করলে টেস্টটা একটু ভালো হয়। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট রেখে ঢাকা খুলে নিয়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও মিশিয়ে দেবো। এইভাবে লবণ দিয়ে মজিয়ে মজিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা ভালো আসে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন, দেখলেই বুঝতে পারছেন বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং খুব অনেকটা জলও বেরিয়ে এসেছে। এই সময় সিদ্ধ করা আলুটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ আলুটাকে একটু স্ম্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে একদম শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না শুকিয়ে কড়া থেকে ছেড়ে আসবে ততক্ষণ না কিন্তু এটাকে নাড়তে চাড়তে হবে। দেখুন, দেখলেই বুঝতে পারছেন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়ে আলুর সাথে মিশে গিয়ে কিন্তু এইরকম টেক্সচার তৈরি হবে। সামান্য একটু চিনি দিলাম। বিট আর গাজরটা তো মিষ্টি, বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর স্বাদ মতো লবণ আর একটু দিলাম। আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ ভাজা মশলা এর মধ্যে ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে দেবো।
এখন এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। এটাকে এরকম একটা বাটির মধ্যে তুলে রাখছি, দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এবার এটাকে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এবার চপের প্রিপারেশনটা করে নিই। খানিকটা ময়দা নিয়েছি ব্রেড ক্রাম্বস, পরিমাণ মতো নেবেন। একটু লবণ আর গোলমরিচ দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ গোলমরিচ মিশিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসের সাথেও মিশিয়ে নেব, ময়দার সাথেও মিশিয়ে নেব। আর এই পাত্রটাতে ডিমটা ফেটাবো, সেজন্য এখানেও একটু লবণ আর গোলমরিচ দিয়ে রেখে দিচ্ছি। 2টো ডিম আমি ব্যবহার করছি। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান তাহলে ডিমের বদলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। 2টো ডিম আমি এখানে নিলাম, 2টো ডিমই যথেষ্ট। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হাতে সামান্য একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাতে চপের পুরগুলো হাতে স্টিক করবে না। এবার নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিজেদের ইচ্ছা মতো পরিমাণে, ছোট বড় যার যেরকম পছন্দ সেই হিসেবে চপগুলো গড়ে নেবেন। ভেজিটেবল চপ যেরকম হয় সেই শেপে আমি দিয়ে নিলাম এখানে। আরও একটা চপ তৈরি করে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো চপ তৈরি করেছি, এবার প্রিপারেশনটা দেখিয়ে দিই। প্রথমে ময়দাতে কোট করে নিলাম, প্রথমে ময়দায় কোট করব, তারপর ডিমের গোলায়, এবার সেখান থেকে ব্রেড ক্রাম্বস কোট করব। আমি এখানে বিস্কিটের গুঁড়ো বা ওই টোস্ট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজারের কেনা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে ফের আর একবার ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে। এইভাবে যদি ডবল কোট করা যায় তাহলে কিন্তু চপটা ভীষণ ক্রিস্পি হয়। যে কোনো চপ ডবল কোট করলে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। আর যদি দোকানে কেনা ব্রেড ক্রাম্বস আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে একবার কোট করলেও ক্রিস্পিনেসটা এসে যায়, তবে বাড়ির টোস্ট বিস্কিটের গুঁড়ো যদি ব্যবহার করে থাকেন ব্রেড ক্রাম্বস হিসেবে তাহলে কিন্তু ডবল কোট মাস্ট। আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দা, তারপর ডিমের গোলা, এবার ব্রেড ক্রাম্বস একটু গড়িয়ে নিতে হবে, তারপর ফের সেম প্রসিডিওর। এই কাজটা করতেই যা একটু সময় লাগে, প্রত্যেকটা চপকে গড়া, এই প্রসিডিওরে ফেলা, এছাড়া তেমন কিছু সময় লাগার ব্যাপার নেই, সহজেই কম সময়ের মধ্যেই হয়ে যায়। এক্সট্রা ডাস্ট একটু ঝরিয়ে নিলাম। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা চপ, সবকটা চপই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে রেস্ট করতে হবে কমপক্ষে 1 ঘন্টা। আমি এরকম একটা এয়ার টাইট কন্টেনার নিয়েছি, তার মধ্যে একটু টিস্যু দিয়ে ঢেকে দিচ্ছি। এরকম 2টো টিস্যু দিয়ে দিচ্ছি, টিস্যু না বদলে আপনারা নর্মাল সাদা পরিষ্কার কাপড়ও ব্যবহার করতে পারেন। দিয়ে চপগুলো এইভাবে রাখবো।
এইভাবে রেখে কমপক্ষে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, চপগুলোকে বার করে নিয়েছি। মেনলি এইখানে ফ্রিজে রাখার কারণ হচ্ছে চপটা খুব ভালো করে সেট হয়ে যাওয়া। দেখুন, দেখলেই বুঝতে পারছেন চপটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এইবার ভাজতে চলে এলাম। কড়ায় পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম না হলে কিন্তু চপটা ক্রিস্পি হবে না। চপটাকে মুচমুচে করতে গেলে তেলটাকে খুব হাই হিটে গরম করে নেওয়াটা কিন্তু জরুরি। এবার এক এক করে চপগুলো দিয়ে ভেজে তুলে নেব। আমি দুটো ব্যাচে চপগুলো ভাজছি। প্রথমে 4টে দিয়ে ভাজলাম। কড়াতে একসাথে অনেকগুলো দিয়ে ফেলে ভাজতে গেলে একটু প্রবলেম হয়, ওল্টানোর অসুবিধা হয়, যে কারণে আমি দুটো ব্যাচে অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব। দেখুন, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। একটা করে ব্যাচ ভাজতে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো রেখে ভাজবেন। ব্যাস, তাহলে ভেজিটেবল চপ একদম রেডি। চলুন, ভাজা কমপ্লিট। এবার পরিবেশনে চলে যাব। তাহলে আজকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে কোনো গেস্ট আসুক বা কোনো বৃষ্টির দিনে সন্ধেবেলা চায়ের সাথে এই চপ কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।